আমরা এখন চলে এসেছি একদম হাওড়া ব্রিজের সামনে, আর এবার যাবো সেই হাওড়া ব্রিজের নিচে দিয়ে। তো সঞ্জয় দাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে হাওড়া ব্রিজটা দেখানোর জন্য। এই যে হাওড়া ব্রিজ, ভ্রমণ পিপাসু মনের সাথে ঘুরে আমরা কিন্তু খুব আনন্দিত। এই যে আমাদের, বলো তুমি আনন্দ পাচ্ছ কি না? বাবা বিশাল আনন্দ। দই ইলিশ কেমন খেলেন? ইলিশের সব আইটেমগুলো কেমন ছিল? খুব ভালো খেলাম। তার মধ্যে ভাজাটা, ইলিশ ভাজাটা বেস্ট 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 বলবো। একদম বালি ব্রিজের নিচে আমরা, আর এবার আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। আজ 18ই আগস্ট রবিবার, আমরা সবাই ভ্রমণ পিপাসু মনের উদ্যোগে এমভি জলপরি কুজে করে গঙ্গার বুকে ইলিশ উৎসবে সামিল হয়েছি। ইলিশের নানান পদ থেকে শুরু করে নাচ গান সব কিছু থাকবে এই ভিডিওতে। আমার প্রথম ভ্রমণ এই ভ্রমণ পিপাসু মনের গ্রুপের সাথে, এর জন্য পুলকদাকে অশেষ ধন্যবাদ। গ্রুপের মেন উদ্যোক্তা সঞ্জয়দার কথা না বললেই নয়। তো চলুন প্রথমে সঞ্জয়দার কথা শুনে নেওয়া যাক। হাওড়া অঞ্চলের বিখ্যাত ট্যুর ট্রাভেল এজেন্সি, এবং হচ্ছে সব বিষয়ে হচ্ছে মানে সবার ধ্যান, সকলকে ও লক্ষ্য রাখে এবং সকলের কেয়ার নেয়। সবচেয়ে বড় ট্যুরে সবার কেয়ার নেয়, এটাই হচ্ছে সব বিশেষত্ব। এই সঞ্জয়দাকে আমরা আজকে পেয়েছি আমাদের মাঝখানে। সঞ্জয়দা, আপনি যদি ডিটেলস একটু বলেন আজকের এই ট্যুর সম্বন্ধে। তো আজ আমাদের ইলিশ উৎসব গঙ্গাবক্ষে, যেটা তো দেখতে পাচ্ছেন চারিদিকে। আগে দেখিনি যে ইলিশ উৎসব তখনই সার্থক যখন থাকবে বাইরে যখন বৃষ্টি এবং ভেতরে হচ্ছে ইলিশ, তাও হচ্ছে গঙ্গাবক্ষে ক্রুজের মধ্যে। তো আজ এখনই আমরা স্টার্ট করব। তো আমরা প্রথম দিকে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এদিকে আমরা পার করে আবার এদিকে ফিরেছি, ওদিকে চন্দননগর। পুরো আমাদের 6 থেকে 7 ঘন্টা আজকে আমাদের টাইম, 1 ডের প্রোগ্রাম। তো আগে আপনারা দেখতে থাকুন, তো সব যা হবে। তো আর তাছাড়া আপনি কোথায় ট্যুর করেন? এটা সারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ছোট থেকে বড় সব রকম ট্যুর। প্রতিনিয়ত আমার ট্যুর চলছে। আমার কোম্পানির নাম হচ্ছে ভ্রমণ পিপাসু মন। তো ভ্রমণ পিপাসু মনের নামটার, এই মনটা হচ্ছে আমার নিজের নাম দেওয়া। ভ্রমণ পিপাসু অনেক গ্রুপ আছে, কিন্তু ভ্রমণ পিপাসু মনটা হচ্ছে আমার নিজের। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 70032777219, 70032777219। চলে এসেছি খড়দাঘাট, আর খড়দাঘাটে আমাদের সাথে সবার এই হলো পুলকদা, আর পুলকদার এই যে মিসেস, আর হলো পুলকদার শালি, সবাই আমরা চলে এসেছি। আরও অফিসেরও লোক আছে। তো এবার যাচ্ছি আমরা এই খড়দাঘাট থেকে। এখান থেকে বোর্ডে উঠতে হবে, বোর্ডে উঠে ওই পারি, ওপার হলো রিসরা, আর রিসরা থেকে আমাদের সেই কুর্জে উঠবো। আর বৃষ্টি হচ্ছে, পুরো নিম্নচাপ মনে হচ্ছে, দেখা যাক। এই লঞ্চ থেকে নেমে এবার আমরা যাব সেই কুজ আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই সেই কুজ এমভি জলপরি, সেই কুজে আমরা এবার উঠবো। এই যে পুরো সাজানো ডেকোরেশন ভালোই আছে, কিন্তু আমাদের ওপরে যাবো কী করে? বৃষ্টির জন্য খুবই প্রবলেম হয়ে গেল। তা আমরা সেই এবার কুজে উঠে যাই, বৃষ্টিতে ভিজে লাভ নেই। বাহ, কুজে উঠে এখানে বসার জায়গা আছে। এই যে আমাদের দীনেশ দা বসে আছে, দারুণ এখানে বসার সিট আছে এখানে। আর এই যে বৌদিরা সব এবার মানে ফটো তোলায় ব্যস্ত। দারুণ, মানে ভালো সুন্দরভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই রিসরা ঘাটে, আর এখান থেকেই আমাদের সেই কুজে উঠে গেছি আমরা। এই কুজে করে আমরা এখন এই গঙ্গা নদীতে ঘুরবো। সেই বিশেষ যে উৎসব, যেটা একমাত্র বর্ষাকালেই হয়, যখন সব থেকে বেশি ইলিশের আমদানি হয়, সেই ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবের সেই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানই হবে আজকে এই কুজে। আমরা সারা দিন এই কুজে ঘুরবো। আর মাঝখানে আমাদের প্রবলেম হয়ে গেল বৃষ্টিটা পুরো নিম্নচাপের মতন আকার ধারণ করলো, যার জন্য জানি না আমি এখন কতটা আপনাদের সব কিছু দেখাতে পারবো। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক।
এই ইলিশ উৎসব সাধারণত সবাই সুন্দরবনের যে বিদ্যাধরী নদী সেখানেই সবাই যায়, কিন্তু আমরা আজকে এসছি এই গঙ্গা নদীর বুকে ইলিশ উৎসবে। এখানে আমাদের ইলিশের যে নানান ধরনের ইলিশ ভাট্টা, ইলিশ দই মানে ইলিশ দিয়ে, ইলিশের মাথা দিয়ে যে পুঁইশাক, সেই নানা ধরনের ইলিশের আইটেম থাকবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে থাকছে এই কুজে গান আর গানের যে আয়োজন করা হয়েছে, সব কিছু নিয়ে আজকে অনুষ্ঠানটা একটা আনন্দময় অনুষ্ঠান হতে চলেছে, সেটা আপনাদের সামনে দেখাবো। ইলিশ মাছ পুরো বাজার থেকে কেটে নিয়ে উঠে গেছেন এনারা। তো সেই ইলিশ মাছের যে নানান পদ হবে সেটাও আপনাদেরকে দেখাবো রান্নার সময়। তো এটাই হলো সেই রিস্টার দিকে চলে যাচ্ছে, আর এখান থেকে এই রিস্টা থেকে আবার এখান থেকে লঞ্চ করে আবার ওই পারে চলে যাচ্ছে সেই খড়টা। দারুণ। আর বৃষ্টি এবার থেমে যাবে আশা করছি। বৃষ্টি থেমে গেলে মজার লেভেলটা আলাদা চেঞ্জ হয়ে যাবে। এখানে চেয়ার টেবিলে বসার মানে সুন্দর ব্যবস্থা আছে, আর এখানে বেলুন দিয়ে দারুণভাবে কুচটা সাজানো হয়েছে। এখানে জাবদা রেলিংও আছে, রেলিংটা জাবদা আছে। এখানেও অনেক লোক এখানে বসতে পারবে, দাঁড়াতে পারবে, দারুণ অনেকটা জায়গা আছে কুচটা। আর এইটা হলো আমাদের দাদা, এখানটায় সেই পাইলট দাদার জায়গা। এখানে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এই কুচ ছেড়ে এই গঙ্গা নদীর বুকে আমরা সেই উৎসবে মেতে উঠব, সেটাই আপনাদেরকে দেখাবো। নমস্কার, আমি হীরক চক্রবর্তী, আমি হচ্ছি পরিযায়ী মন। আমি এবং সঞ্জয় ঢালি, যিনি হচ্ছেন ভ্রমণ পিপাসী মনের, যিনি হচ্ছেন কর্ণধার, আমরা একসঙ্গেই কাজ করি। এবং এই অনুষ্ঠান মূলত সঞ্জয়ের উদ্যোগেই এইটা নেওয়া হয়েছে। অত্যন্ত ভালো একটা অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করি এবং প্রচুর সংখ্যক মানুষ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করে। এছাড়াও আমরা সারা ভারতবর্ষব্যাপী ট্যুর করাই। মূলত আমাদের যে গ্রুপ আছে ভ্রমণ পিপাসু মন, সেখান থেকেই এই গ্রুপগুলোকে অ্যানাউন্স করা হয়। এবং এর মূলত দুটো কারণ। একটা হচ্ছে যে কোভিড পরবর্তী সময়ে প্রচুর ট্রাভেল ইন্ডাস্ট্রিতে প্রচুর চিটিংবাজি শুরু হয়েছে। সেটাকে যাতে আমরা রোধ করতে পারি, আমরা যারা অথেন্টিক, আমাদের কাগজপত্রওয়ালা লাইসেন্স প্রাপ্ত আমরা যারা ট্রাভেল এজেন্ট আছি, আমরা সেই কাজগুলো করব এবং একটা মোটামুটি ন্যায্য মূল্যে এই ট্যুরগুলো মানুষকে করাতে পারি। এর লক্ষ্যে আমরা কেরালা থেকে শুরু করে সমগ্র দক্ষিণ ভারত, উত্তর ভারতের কাশ্মীর সমস্ত ট্যুর আমরা করাই। মূলত সঞ্জয় ঢালির সঙ্গে যোগাযোগ করলেই হবে। আমাদের গ্রুপের নাম হচ্ছে ভ্রমণ পিপাসু মন, সেই গ্রুপে আমাকে পাবেন, আমি পরিযায়ী মন। মানে হেড নিয়েছেন দাদা 1200 টাকা করে, এটাও আজকে খুব ভালো আছে। আপনারা যে ইলিশের কী পদ খেতে চলেছে? আমাদের ইলিশের মূলত এখানে প্রথমে হচ্ছে ভালো বাঁশকাঠি চালের ভাত থাকবে, তার সঙ্গে হচ্ছে মুগ মনোহরা, ঝুড়ি আলু ভাজা, তার সঙ্গে হচ্ছে ইলিশের তেল বেগুন দিয়ে একটা প্রিপারেশান থাকবে, এটা একটা নতুন পদ। তারপর আসবে হচ্ছে ইলিশ মাছ ভাজা তেল দিয়ে, তারপরে ভাপা ইলিশ থাকবে 1 পিস, দই ইলিশ থাকবে 1 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই থাকবে। তো আপনারা এরকমভাবে আসতে পারেন আমাদের সাথে। দাদার যে ভ্রমণ পিপাসু চ্যানেলের সাথে আপনারা টাইপ থাকলে আপনারা জানতে পারবেন দাদা কখন কোথায় ট্যুর করছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ব্রেকফাস্টে দেওয়া শুরু হয়ে গেছে, আর ব্রেকফাস্টে লাইন পড়ে গেছে। তো ব্রেকফাস্টে থাকছে, কী থাকছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিয়ে নিয়েছি, আর মিষ্টিটা পড়িনি আমার এখন। থাকছে 3টে করে নান, ঘুগনি আর একটা করে মিষ্টি। ভালো ভালো ভালো, খেয়ে নিই তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো করেছে টেস্ট। সবাই ব্রেকফাস্ট করছে।
খেলেন ব্রেকফাস্ট? খুব ভালো লাগছে। প্রথমে এসছি, প্রথমে টিফিন থেকে যেটা শুরু হয়েছে আমি অসিত সাউ, আমার মিসেস পাপিয়া সাউ, আমরা বেলুড় থেকে এসেছি। কেমন খেলেন ব্রেকফাস্ট? মানে প্রথমে তো অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগছে, লঞ্চটা যে সুন্দর সাজানো হয়েছে সেটা খুবই ভালো লাগলো। আর টিফিন যেটা শুরু হয়েছে তো সেটাও ভালো, খুব সবাই মিলে সবাই খুব নাম করলো। টিফিনের আইটেমস খুব ভালো হয়েছে, খুব ভালো। জয়। এখন বাজে 10:50 আর আমরা রওনা দিচ্ছি। এবার এই কুচ ছেড়ে দিচ্ছে, জার্নি শুরু হলো। এই জার্নি শুরু হলো আজকের এই দিনে। আমরা প্রথমে জয় দিয়ে শুরু করব, সকলে একসাথে জয় দেবে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় শ্যাম সুন্দর জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় শ্রী শ্রী দুর্গা মাই কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় মহামায় কি জয়। এখন বাজে 11টা আর আমাদের লঞ্চ এই কুচ ছেড়ে গঙ্গার বুকে সেই ইলিশ উৎসবে আমরা রওনা দিলাম। আজকে আমাদের এই ট্যুরে মোটামুটি কতজন আছে? 80 থেকে 85, 85। 80 থেকে 85 জন এই কুজে আছে। আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি সেই গঙ্গা ভ্রমণে, ইলিশ উৎসবে। আর এই হলো সেই রিচটা, সেই ঘাটকে টাটা করে আমরা এবার যাচ্ছি সেই বেলুড় মঠের দিকে। রাখির মধ্যে আমাদের ফটো দিয়ে ডিজাইন করে দিয়েছে। কোথায় রাখিটা? এই যে বাহ, দারুণ দারুণ। একদম। আপনার মেয়ের নাম কি? কুহেলি মিত্র। আর তো এবার চা খাওয়া চলছে। দারুণ, বাইরে বৃষ্টি আর আমরা এখন আছি সেই কুজে ইলিশ উৎসবে। দারুণ দারুণ। একমাত্র বর্ষাকালেই তো ইলিশ উৎসবটা হয়, যেহেতু এই বর্ষার মরশুমে প্রচুর ইলিশ ধরা পড়ে, তখনই কিন্তু এই ইলিশ উৎসবটা হয়। সবাই পুরো মেতে উঠেছে, সবাই পুরো মেতে উঠেছে। ব্রেকফাস্ট কেমন ছিল? এখন আবার চাপ। কেমন মজা কেমন হচ্ছে? বৃষ্টি তো মেন, বাইরে তো বৃষ্টি হলে তবেই তো ইলিশ উৎসবটা জমবে। বাইরে প্রচন্ড বৃষ্টি আর আমরা এই কুজে। দারুণ মজা, দারুণ 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 এনজয় হচ্ছে। সবাই নিচে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে ওর জন্য আমি একটু ওপরে আসলাম, ওপরের এই ব্যাপারটা দেখানোর জন্য আপনাদের। এখান থেকে এরকমভাবে উপরে আসছে আর এসে দুধারে এরকম দাঁড়ানোর জায়গা আছে। গঙ্গা নদীতে সময় কাটানো একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। গঙ্গা নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা বা কুজে চড়ে নদীর বিস্তৃত জলের উপর ভেসে বেড়ানো খুবই মনোমুগ্ধকর। বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যায় গঙ্গার তীরে বসে সময় কাটানো একদম অন্যরকম অনুভূতি এনে দেয়। দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি আর এখন আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। প্রথমে তো ব্রেকফাস্ট ছিল, তারপরে চা খেলাম আর এবার হলো কোল্ড ড্রিঙ্কস। ভালো, এই ভ্রমণ পিপাসু মনের সাথে ঘুরে আমরা কিন্তু খুব আনন্দিত। এই যে আমাদের, বলো তুমি আনন্দ পাচ্ছ কি না? বাবা বিশাল আনন্দ, ভাষায় বলা যাবে না। বাবা এইটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার পাইপ লাগিয়ে। এইটুকু বাইরে বৃষ্টি আর আমরা সেই একদম কুজে করে বালি ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। দারুণ। ওই যে দক্ষিণেশ্বর মন্দির, এই বালি ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি। দারুণ দারুণ। আমরা যাচ্ছি আস্তে আস্তে বেলুড় মঠের দিকে। একদম বালি ব্রিজের নিচে আমরা, আর এবার আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। দারুণ লাগছে দেখুন, দুটো ব্রিজের একদম মাঝখান দিয়ে, মাঝখানের ভিউটা দেখুন।
ওনারা একটি একটি করে ইলিশ ভাপা কলা পাতায় মুড়িয়ে রাখছেন। আপনারা শুধু ইলিশের সাইজটা দেখুন। কোনো গেস্ট কিন্তু ইলিশের লেজা পাননি, সবাইকেই এই সাইজের দাগা দেওয়া হয়েছে। এটাই হলো সঞ্জয়দার বিশেষ গুণ বলতে পারেন। জয় স্বামীজি মহারাজ কি জয়, স্বামীজি মহারাজ কি জয় জয়, সারদা মাই কি জয়। আমরা এখন চলে এসেছি সেই বেলুড় মঠের একদম সামনে। ওখান থেকে আমরা আস্তে আস্তে করে পার করছি একদম বেলুড় মঠের সামনে দিয়ে। কড়ায় সেই ইলিশ রান্না হচ্ছে, প্রায় শেষ হয়ে এসছে আর এখন বাজে 12টা 45। আর কিছুক্ষণ পরেই আমরা সেই ইলিশের নানান ধরনের যে পদ ইলিশে সেগুলো খাবো আর আপনাদের সাথে সেটা শেয়ার করব, কেমন খেতে হচ্ছে সব কিছু। নাচ শুরু হয়ে গেছে, বাহ সঞ্জয়দার নাচ শুরু হয়ে গেছে। আমরা এখন সেই কুমারটুলি ঘাট আর ওই সামনেই চলে গেল সেই ভূতনাথ মন্দির, সেই ভোলে বাবার মন্দির ক্রস করে আমরা হাওড়ার দিকে যাচ্ছি। এই যে আমরা এখন চলে এসেছি সেই নয়া শিব মন্দিরের একদম সামনে। যাই বলে হারার মহাদেব। সেই এখানে 12 জ্যোতির্লিঙ্গকে 12 যে জ্যোতির্লিঙ্গ আছে আমাদের হিন্দু ধর্মের, সেই জ্যোতির্লিঙ্গকে সুন্দরভাবে দেখানো আছে এখানে। এটা আলাদা একটা ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে আসব। সেই হাওড়ার নয়া শিব মন্দির। যাই বলে আমরা এখন চলে এসেছি একদম হাওড়া ব্রিজের সামনে আর এবার যাবো সেই হাওড়া ব্রিজের নিচে দিয়ে। তো সঞ্জয় দাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে হাওড়া ব্রিজটা দেখানোর জন্য। হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা একেবারে বিশেষ কিছু। প্রথমেই আপনি গঙ্গার শীতল হাওয়া অনুভব করবেন, যা শহরের কোলাহল থেকে আপনাকে মুক্তি দেবে। নদীর বুকে যখন আপনি থাকবেন তখন বিশাল হাওড়া ব্রিজ আপনার উপর ছায়া ফেলবে। ব্রিজটির স্থাপত্য এবং বিশালতা কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে। সে বাবুঘাট হাওড়া মিলেনিয়াম পার্ক আমরা ক্রস করছি। নাচ হচ্ছে, দারুণ দারুণ দারুণ। দারুণ দারুণ। আমরা এখন ইডেন গার্ডেন ক্রস করছি আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সেই দ্বিতীয় হুগলি সেতুর দিকে। নাচও দারুণ চলছে, বৃষ্টির মধ্যে নাচ, বৃষ্টিকে উপেক্ষা করে নাচ কিন্তু থামছে না। দ্বিতীয় হুগলি সেতুর সামনে নৌকা করে দাঁড়ানোর অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর হতে পারে। রাতের বেলা নৌকা করে গেলে সেতুর আলোকসজ্জা এবং তার প্রতিফলন গঙ্গার জলে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। খাবার রেডি হয়ে গেছে, এক এক করে সবাই নিয়ে নিচ্ছে। ভাত, ডাল, একটা ভাপা ইলিশ আছে আর এটাতে কি আছে? ও দই ইলিশ। এখানে সিস্টেম হয়েছে তিনটে, মানে কুপনের মধ্যে তিনটে ইলিশের সুন্দরভাবে করে দেওয়া আছে, দই ইলিশ আর ভাপা ইলিশ আর ইলিশ ভাজা। যখন যেটা নেবে সেই কুপনটা সে কেটে সেটা এখানে কেটে নিচ্ছে, যেটা যে নিচ্ছে। এই যে কুপনটা আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো কুপনটা। তো উনি যেটা নিচ্ছেন সেইটা ওনারা ছিঁড়ে নিচ্ছেন, উনি ভাজাটা পরে নিচ্ছেন। এখন উনি দই ইলিশটা নিয়ে নেবেন, এই যে ভাপা নিয়ে নিচ্ছেন। প্রথমে ভাত, তারপরে মাছের তেল দিয়ে যে সুন্দর করে বেগুন দিয়ে ওঠে মাছের তেল টাইপের, ওটা খুব সুন্দর লাগবে। তারপরে মাছ ভাজা আর লঙ্কা লেবু তো থাকছেই। এরপরে মাছ ভাজা, ডাল, চিপস, আলুর চিপস, তারপরে পুঁই শাক দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা, তারপরে ইলিশ ভাপা, দই ইলিশ, চাটনি, মিষ্টি আর হলো এই হজমোলা। ভাত নিয়ে নিলেন, ভাত আর সেই বেগুন দিয়ে মাছের তেল। ঠিক আছে।
ইলিশ ভাজাটা এখন আসতো না। ডাল ডাল নিলে আলু চিপস, তারপরে পুঁই শাক দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এটা নিলেন। আর ইলিশের ভাপা ইলিশ নিচ্ছেন। আর দই ইলিশটা পরে নেবেন ওর জন্য। হ্যাঁ, আপনি খেয়েছেন হলো ভাত, তারপরে ডাল খেয়েছেন, আর আমাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা, ইলিশ মাছের আর ইলিশ ভাপাটা খেলেন। কেমন কেমন? তার সাথে আবার ওইটা খেয়েছি, ইলিশ মাছের তেল, আর তেলটাও খেয়েছেন? তেলটা প্লাস ওই ইয়ে দিয়ে বেগুন দিয়ে তরকারি, প্রত্যেকটা রান্না এখন পর্যন্ত যা খেয়েছি খুব সুন্দর হয়েছে। আর যা দেখলাম বাকিগুলো যে সুন্দর হবে সেই জন্য কোনো বলার অপেক্ষা রাখে না। প্রথম এলাম, বাট মন জয় করে নিয়েছে ভ্রমণ পিপাসু মন। থ্যাংক ইউ। আস্তে আস্তে খাবেন, তারপরে লজ্জা করবেন না স্যার। সবাই খাওয়াতে ব্যস্ত আছে, সবাই খাচ্ছেন। ইলিশ ভাজা চলে এসছে, যা যা নিতে চাও তাড়াতাড়ি চলে আসুন। এই যে ইলিশ ভাপা, ইলিশ ভাজা চলে এসছে। ব্যাংকের ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজার দুটো ইলিশ কেন? দুটো ইলিশ কেন ব্যাংকের ম্যানেজারে? এই যে বৌদি খাচ্ছে। বৌদি, ইলিশে কি কি পদ খেলেন আপনি? আমি ইলিশ ভাপাটা নিয়েছি। ভাপাটা কেমন লেগেছে? খুব ভালো। ভাপাটা খাইনি, এখন একটু টেস্ট করে দেখেছি, একটু ভালো আছে। আর হচ্ছে এটা কি পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ তেল। হ্যাঁ, আর ইলিশ আনতে যাবো, আরো বাকি আছে দুটো ইলিশ। ইলিশের ভাপা খুবই খাচ্ছি আর কি, খুবই ভালো লাগছে। এখন আরো দুটো আইটেম বাকি আছে, যাচ্ছি আনতে। খেয়ে দেখি কিরকম লাগে। এটা তো ভালো আছে না? টেস্ট দারুণ, সব কটা রান্নাই ভালো। ভালো, খুব ভালো। আস্তে আস্তে খাবেন, লজ্জা করবেন না। অল্প করে প্রথমে ভাত নিলাম, আর এবার নেব হলো সেই মাছের তেল, বেগুন দিয়ে মাছের তেল, ওটা নিচ্ছি অল্প করে। আর এবার একটা ভাজা নিয়ে নেবো। এই যে ভাজার কুপনটা দিয়ে দিলাম। একটা মাছ ভাজা নিয়ে নিলাম। একটু ডাল দিয়ে দেন আমাকে। ডাল নিয়ে নিলাম, একটু আলুর চিপসও নিয়ে নিলাম অল্প। আর এটাও নিয়ে নেবো, পুঁই শাকটা দারুণ লাগে আমার, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটাও নিয়ে নিলাম। আর এটা পরে আবার নিচ্ছে এবার। তো এটা আস্তে আস্তে খাই, দেখি আস্তে আস্তে কেমন হয়েছে। ডালটা দেখি আগে। ভালো, পুরো দারুণ হয়েছে ডালটা। মাছের তেলটাও একটু খেয়ে দেখি। পুরো ইলিশের গন্ধ আছে মাছের তেলে। বেগুন দিয়ে খুব ভালো হয়েছে আইটেমটা, দারুণ দারুণ। পুঁই শাক দিয়ে যে মাছের মাথা, ওটাও একটু খেয়ে দেখি। ভালো ভালো, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। এবার ইলিশ ভাজাটা একটু খেতে হবে, যে ইলিশ ভাজাটা ইলিশের গন্ধ বা টেস্ট আছে কি না। 1 নম্বর ইলিশ আছে ভাই, বলতে হবে। ভালো ভালো ভালো, খুব ভালো। পুরো গন্ধ পাওয়া যাচ্ছে ইলিশের, যে অন্য অন্য ইলিশের গন্ধ থাকে না, জাস্ট মনে হয় যেন কী খাচ্ছি বোঝা যায় না। যেখানে মনে হচ্ছে না ইলিশ, অরিজিনাল ইলিশই খাচ্ছি, ভাজাতেই বোঝা যায়। ভালো, খুব ভালো, সত্যি ভালো। এই ভ্রমণ পিপাসু মনকে অশেষ অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য। এই আমাদের গঙ্গার বুকে ইলিশ উৎসব দারুণ, প্রত্যেকটা জিনিস ভালো। এরপর আমি ভাপা খাবো, দই ইলিশ খাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। করে লাঞ্চ করছি, আর সামনে হলো সেই হাওড়া ব্রিজ। এটা একটা আলাদা 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 লেভেলের এই এক্সপিরিয়েন্স ভোলা যাবে না। খেতে খেতে হাওড়া ব্রিজ দেখছি, আলাদা এক্সপিরিয়েন্স। দই ইলিশের সাইজটা দেখুন, দারুণ সাইজ।
আর ইলিশ এই যে জুসটা একটু খাবো, খুব ভালো হয়েছে। দই ইলিশটা হালকা ঝাল ঝাল হয়েছে। দই ইলিশের যে ইলিশটা একই ইলিশ, কিন্তু টেস্টটা দেখে নিন, ভালো টেস্ট। ভাপা ইলিশটা খুলছি, ভাপা ইলিশটা খোলা চলছে। দেখাও এটা ইলিশটা সাইজটা, দারুণ সাইজ, দারুণ দারুণ সাইজের একটা ইলিশ আছে এর মধ্যে। সেটা এখন খাবো আর আপনাদেরকে বলবো। 1 কেজি কাছে না হলে এরকম সাইজ আসবে না। 1 কেজি 250, নাহলে এরকম সাইজ আসবেই না, আসতেই পারে না। তো দারুণ, আশা করছি ভালোই হবে। উফ, পুরো মাখনের মতো ভেঙে যাচ্ছে ইলিশটা। যারা আসলেন না, মিস করলেন। এত সুন্দর ইলিশের উৎসব কিন্তু মিস করলেন। হ্যাঁ, পারতো মিস করলো। লাস্ট বাকি ছিল হলো চাটনি, পাঁপড় আর রসগোল্লা। হজমোলা পকেটে নিয়ে নিয়েছি, চাটনিটা খাবো। ভালো পাঁপড়, রসগোল্লার সাইজটা ভালো আছে, ভালো সব কিছু এভরিথিং। যদি আপনার আমার কাছে এক্সপিরিয়েন্স যদি কেউ জানতে চায় যে কেমন, আমি বলবো একদম 10-এ 10ই দেওয়া যাবে। খুব ভালো, খুব ভালো। সঞ্জয় দাকে অনেক ধন্যবাদ এরকম একটা গঙ্গার বুকে ইলিশ উৎসব করার জন্য, আর আমি তাতে এসে আমি আরও বেশি আনন্দিত। দাদা, আপনি যদি বলেন আজকে খাওয়া দাওয়া কেমন ছিল? ভীষণ ভালো, প্রতিবারের মতো এবারেও আমি এটা ভেবেছিলাম, কারণ এর আগে যখন আমি এসেছিলাম এই গঙ্গাবক্ষে ইলিশ উৎসব, তখন ছিল শীতকাল, তখন মেনলি মটনের ওপর, চিকেনের ওপর খাওয়া দাওয়া হয়েছিল। কিন্তু এবার ইলিশ, আমার ওটাই একটা ইয়ে ছিল, শঙ্কা ছিল যে ইলিশের কোয়ালিটি কীরকম হবে। অসাধারণ, হ্যাঁ, কোয়ালিটির ইলিশ, সঙ্গে সাইজ, হ্যাঁ, এইগুলো তো বিষয়। মানুষের থেকে পয়সা নিয়ে যখন এই ধরনের ট্যুর হচ্ছে, সেই ট্যুরে যাতে মানুষ তাদের পয়সা অনুযায়ী সেটাকে যাতে পুষিয়ে দেওয়া যায়, মানুষকে যাতে খুশি করা যায়, সেটাই লক্ষ্য। সঞ্জয় ঢালি অসাধারণ। কেমন খেলেন ইলিশের সব আইটেমগুলো কেমন ছিল? খুব ভালো খেলাম। তার মধ্যে ভাজাটা, ইলিশ ভাজাটা বেস্ট 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 বলবো। আর ইলিশ ভাপাটা কেমন? ভাপাটা অতি সুন্দর, না বেশি স্পাইসি হয়েছে, না বেশি কিছু, যেন সবাই খেতে পারে, ছোট বড় সবাই খেতে পারলো। খুব ভালো লেগেছে। এবার আমি সবার মুখে সারাদিনের অভিজ্ঞতার কথা শুনে নেব। এখন বাজে বিকেল 4টে, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আর এখন একটু বৃষ্টিটা থেমে গেছে। তার জন্য আমি এই জায়গাটায় এত সুন্দরভাবে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। সংবর্ধনা জানাচ্ছেন আমাদের সপ্ত পুলিশদের সঙ্গে। ছবি তুলে নাও, একটা ছবি, আরো ভালো দেখে একটা ছবি তুলে নাও। আচ্ছা, একটু সরকারদাকে বলবো আজ এই অনুষ্ঠানটা কেমন লাগলো, তো আর কিছু 2-1 কথা আমরা শুনে নেব। ওয়ানডে প্রোগ্রামে বারিকবাবু আমাকে বারে বারে আমন্ত্রণ জানিয়েছিল, তবে আসতে পারিনি অনেক সময়, কারণ আমাদের তো প্রতিদিনই আমাদের ইলিশ উৎসবের প্রোগ্রামগুলো থাকে, 200-250 করে গেস্ট থাকে আমাদের প্রতিদিন। ওয়ানডে প্রোগ্রাম এসে খুব ভালো লাগছে। আর সঞ্জয়বাবুর যে পরিচালনা, যা কোয়ালিটি কোয়ান্টিটি বজায় রেখেছে, খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করি সুন্দরবনে এটা রাখা। সুন্দরবনে আমাদের 3 দিনের ট্যুর থাকে, তো 2 নাইট 3 ডে। সঞ্জয়বাবু সুন্দরবনে যে ট্যুর করে আমাদের কাছেই করে। আমাদের সাথে আজকে এসছেন অসিত কুমার সাউ মহাশয়। তো ওনাকে আজকের এই দিন উপলক্ষে কেমনভাবে উনি উপভোগ করছেন, এবং উনি আমাদের সাথে এই প্রথমবার এসছেন, প্রথমবার এসে ওনার কি অভিজ্ঞতা, ওনার মুখ থেকেই আমরা শুনে নেব। আজকে এই আমাদের যে গ্রুপ, সেই গ্রুপের আমার এটা প্রথম, আমি বিশেষ সহ এসেছি। আমি বেলুড়েই থাকি, তো প্রথম ফেসবুক গ্রুপ থেকে বেশ কিছুদিন ধরে আমি স্টাডি করি। যখনই আমি যে কোনো গ্রুপের সঙ্গে যাই না কেন, একটু স্টাডি করি, রিভিউগুলো দেখি। তারপরে যেটা দেখলাম সব থেকে হচ্ছে কি সঞ্জয়বাবুর যে
উনি যে স্পিচগুলো দেন বা যেটা আপনি সব প্রোগ্রামে যেগুলো দেখছি সেগুলো বেশ কিছুদিন ধরে ফলো করার পর মনে হলো যে না একটা এনাদের সাথে ট্যুর করে দেখি। কারণ এমনি মানে অনেকটা থাকে না যে রক্তে মানে বেড়ানো বা ভ্রমণ একটা ইয়ে, ঠিক সেটা হচ্ছে আমার আর কি। ভালোই লেগেছে, দাদার মানে সবাইকে দেখেও ভালো লাগলো, সবার সাথে আলাপ করেও পরিচয়। ধন্যবাদ। আমি লীনা, এসেছি দুর্গানগর থেকে। আমার এটা ভ্রমণ পিপাসু মনের সাথে দ্বিতীয় ভ্রমণ সূচি। আমরা এখন ক্রস করছি সেই বালির ব্রিজ, একদম বালির ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। যে অভিজ্ঞতা এটা ভাষায় বর্ণনা ভীষণ ভালো লেগেছে। আজকে কেমন ঘুরেছো? ভালো। ইলিশ খেয়েছো? নাচ করেছো? নাচ করোনি? তাহলে একটু বাদে নাচবে, ঠিক আছে? নাচ স্টার্ট হলে। ওকে। নমস্কার, আমি অনুপ দে মধ্যমগ্রাম থেকে আসছি। ভ্রমণ পিপাসু মনের সাথে আমার এই প্রথম ভ্রমণ, খুব ভালো লাগলো, সারাদিন খুব আনন্দ করলাম। ভ্রমণ পিপাসু মনের জন্মের আগে থেকে আমি এই গ্রুপের সঙ্গে যুক্ত আছি। এর আগে বেশ কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কাশ্মীর, বেনারস, তারপর হচ্ছে দার্জিলিং, শিলং, আর সব কটা প্রোগ্রামই আমার খুব সুন্দর লেগেছে। এত ভালো মজা করেছি, ও আর কিছু বলছি না, পরে আবার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। আর আমি ওদের নিয়ে এসেছি 4 জনকে। মোবাইল থেকে আসছি, অনেক দিনকার পুরনো হলো আমাদের ভুবনেতে নিয়ে আসছে, সব কিছুই ভালো লাগছে। নতুন করে কিছু করার ব্যাপার নেই, অনেকগুলো জায়গা গেছি ওনার সঙ্গে, খুব আনন্দ পেয়েছি, আজকেও আনন্দের মধ্যে রয়েছি। তো আমাদের যে কিছু কিছু অফার, যেমন যে কোনো ট্যুর 8 মাস আগে যদি বুকিং করেন, 8 মাস আগে, তো সঙ্গে সঙ্গে আপনি 20% ছাড় পাবেন। ধরুন একটা ট্যুর 20,000 টাকা প্যাকেজ, 20,000 প্যাকেজ, তো 8 মাস আগে যদি বুক করেন 20% মানে হলে হচ্ছে 16,000। তো আপনাকে 16,000 টাকা অ্যাট এ টাইম দিতে হবে। তো অ্যাট এ টাইম যদি 8 মাস আগে 16,000 টাকা দেন, তাহলে আপনি পুরো 20,000 টাকার ট্যুর 16,000 টাকায় করতে পারছেন। এখন বাজে বিকেল 5:20, আবার আমাদের স্ন্যাক্স চালু হয়ে গেছে। চা আর সাথে পাকোড়া, চা আর সাথে হলো পাকোড়া, সব আস্তে আস্তে করে, আর সাথে সসও থাকছে। আমিও নিয়ে নিয়েছি এই পাকোড়া, চাটা একটু পরে নেবো। টেস্টি হয়েছে, গানটা একটু উঠে যেতে। আজকে আমরা সারাদিন এই ক্রুজে খুব দারুণ আনন্দ করলাম। এই সঞ্জয়দার এই ভ্রমণ পিপাসু মনের এই উদ্যোগে গঙ্গার বুকে যে ইলিশ উৎসব যে আয়োজন হয়েছিল, সেখানে খুব আনন্দ করেছি, সবাই আনন্দ করেছে, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ক্রুজে যখন উঠবেন আপনি ওয়াশরুম কেমন সেটাও আপনাদেরকে দেখাই। এর একটা টয়লেট আছে এখানে, আর একটা আছে ওই ধারে, দুটো টয়লেট আছে, দুটোই কোমোডই আছে, ওয়েস্টার্ন আছে, কোমোড আছে প্লাস এখানে। এবার আমরা নেমে যাব, তার আগে নাচ চলছে। নাচতে আমাদের দাদা একটু অসুস্থ হয়ে গেছিল, ওনার মোবাইলটা রেখেছেন তো, এখন দাদা সুস্থ হয়ে গেছে। আর এই সন্ধেবেলা সেই আলো জ্বলে উঠেছে ক্রুজে, দারুণ লাগছে, সে ক্রুজের লাইট জ্বলে উঠেছে। দারুণ দারুণ। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিফায়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।